নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আওলাদ রাসূলের আগমন, ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم. وقال الله تعالى أيضا في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মোহাম্মতের সহিত উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. মুর্শিদের নামে দৌড়ে সাতার পাইতে তুমি নবীকে, নবী পাওয়ার স্বাদ মিঠিবে পাইলে দয়াল মুর্শিদকে. আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. নবীর নামে দৌড়ে সাতার পাইতে তুমি আল্লাহকে,
আল্লাহ পাওয়ার স্বাদ মিটিবে পাইলে দয়াল নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আতায়ে রসুল সুলতানুল হিন্দ গৌস মাহবুব সুবহানি কুতুব রব্বানি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস উপলক্ষে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের মাঝে আগত উপস্থিত থাকছেন জনাব মোহাম্মদ জাকির খান, উপস্থিত রয়েছেন অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দু, উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে আল্লাহর একজন মহান ওলির স্মরণের এই মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজেদার মদিনা, হায়াতুন নবী, নূরের নবী, হাজির ও নাজির নবীর কদম মুবারকে, যাকে আল্লাহ তাবারক ও তাআলা মেহমানে আলা করে জিবরাইল আমিনের নেতৃত্বে 70,000 ফেরেশতার মাধ্যমে গার্ড বনার দিয়ে আলমে দুনিয়া থেকে লামকানি নিয়ে তার দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সেই নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল, আওলাদে রসুল হযরতে খাজা গরিবে নওয়াজের কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করে আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ও তাআলা কুরআনে মজিদের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, খবরদার, সাবধান, আমার যারা ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাকে অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আল্লাহর ওলি হলেন তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না। সেই সমস্ত আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ আরো ঘোষণা দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ হলো দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ওলিদের যে মর্যাদা আমি ঘোষণা দিয়েছি এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন ইয়া হলো আমার ওলিদের জন্য, আমার বন্ধুদের জন্য মহা পুরস্কার। আওয়াজ করে বলেন ভাইরা আমার, বাবারা আমার, ওলির অনেকগুলো ক্লাস আছে, অনেকগুলো স্তর রয়েছে ওলির। কবির খেয়াল করে শুনুন, ওলি কিভাবে হয়। কোন কোন আল্লাহর বান্দা আছেন মায়ের পেটের থেকেই ওলি হয়ে আসেন, যাদেরকে বলা হয় মাদারজাত ওলি, জন্ম থেকেই ওলি। যেমন মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলেন না। আর কিছু কিছু মানুষ আল্লাহর ওলি হয়ে যায় ওলিগণের সোহবতে থেকে। ওলিগণের সোহবতে থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে যায়। আবার কিছু কিছু আল্লাহর ওলি আছেন যারা আরেকজন ওলির কাছে বসে ওনার থেকে সবক নিয়ে তারপরে তারা ওলির বিভিন্ন স্তরে তারা পৌঁছে যান। বিভিন্ন ধরনের ওলি রয়েছেন। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর ওলি অনেকেই চোখের, আরেকজন আল্লাহর গেজেটেড ওলির চোখের পাওয়ারের দৃষ্টিতে আবার ওলি হয়ে যায়। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে চোর গেছেন চুরি করার জন্য। চোর এদিক সেদিক দেখলেন ঘরের মধ্যে ঘুরে ফিরে যে নেওয়ার মতো কোনো জিনিস নাই। এমন টাইমে গাউসে পাকের ঘরের বাইরে থেকে দরজায় নক করলেন, কে বা কারা। গাউসে পাক যখন জেগে গেলেন, ওই চোর আর পালানের সুযোগ না পেয়ে গাউসে পাকের খাটের নিচে আশ্রয় নিলেন। গাউসে পাক দরজা খুললেন, দেখলেন শাম দেশের থেকে কয়েকজন আবদাল এসেছেন। যেহেতু সমস্ত ওলিগণের সরদার হলো গাউসে পাক, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তো ওনারা বললেন হুজুর আমাদের দেশে একজন কুতুবের দরকার, কুতুব চাই। গাউসে পাক কোন দেশে, কোন শহরে, কোন কুতুব ডিউটি করবে সেটা নির্ধারণ করে দেন। তো গাউসে পাকের কাছে রাত্রে বেলায় কুতুব চাচ্ছেন। গাউসে পাক বলেন যাও, আমার খাটের নিচে একজন লোক আছে, তাকে নিয়ে আসো। যখন তাকে আনতে গেলেন, চোর বলতেছে আমি আর জীবনে কখনো চুরি করব না, আমি ভুলে গাউসে পাকের ঘরের মধ্যে ঢুকে গেছি, আমাকে আপনারা ক্ষমা করে দেন। কিন্তু সেই আবদালেরা বলতেছেন আমরা এটা শুনতে চাই না, গাউসে পাক বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিয়ে এসেছি, আপনারা আমাদের কাছে চলেন। যাই হোক, চোর নিরুপায় হয়ে সেই আবদালদের সাথে গাউসে পাকের সামনে আসলেন। আর গাউসে পাক তার দিকে যখন নজর করলেন, নজর করার সাথে সাথে তার স্তরটা সাধারণ মানুষের থেকে তাকে কুতুবের পর্যায়ে নিয়ে গেছেন। এই জন্য শায়ের বলেন, নেগায়ে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হ্যায় হাজারোं के ये तकदीर देखी। যে আল্লাহর ওলিদের দৃষ্টিতে তকদিরের পরিবর্তন হয়ে যায়। চোর মুখদের মধ্যে কুতুবের দরজায় চলে গেছে। তো আল্লাহর ওলিদের যদি দৃষ্টি পড়ে, হক্কানি রব্বানি ওলিদের দৃষ্টি যার উপরে মায়ার দৃষ্টি পড়ে, এই দৃষ্টি পড়ার কারণে তার তকদিরের পরিবর্তন হয়ে সাধারণ মানুষ থেকে সে অসাধারণ হয়ে যায়। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। ঠিক এমনি ভাবে
খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে যখন পৃথ্বীরাজ ৮০,০০০ জাদুগির নিয়োগ করে দিয়েছেন খাজা গরিবে নওয়াজকে পরাস্ত করার জন্য, এই ৮০,০০০ জাদুগির যত চেষ্টা করেছে তাদের সমস্ত জ্ঞানী বিদ্যা জাদু সব শেষ হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের বেলায়েতের পাওয়ারে অবশেষে খাজা গরিবে নওয়াজের বেলায়েতের পাওয়ারে এমন হলেন যে ৮০,০০০ জাদুগির মুহূর্তের মধ্যে তারা ইমানদার হয়ে গেছেন। এটা কিসের পাওয়ার? এটা হলো আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ারের দ্বারা। निगाहे वली में ये तासीर देखी, बदलती है हजारों के ये तकदीर देखी। ভাইরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে শুনুন, হযরতে খাজা গরিবে নওয়াজ কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আল্লাহ বলেন, আমার যেই সমস্ত বান্দারা ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করে, এক্সট্রা ইবাদত করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, তখন আমি আল্লাহ সেই বান্দাকে আমার খুব কাছের করে আনি। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের কারণে আমি তাকে আমার খুব কাছের করে নিয়ে আসি। আনার পরে আল্লাহ বলেন হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে ভালোবেসে নেই, আমি তাকে আমার বন্ধু বানিয়ে নেই। সুবহানাল্লাহ বলতেন না? এই দেখো, আপনার এই আল্লাহ নিজে বলেন, আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য অধিক রূপে ইবাদত করে, তখন আমি আল্লাহ তাকে আমার খুব কাছের করে এনে আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানিয়ে নেই। অতঃপর আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে শ্রবণ করে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। অর্থাৎ তার শরীরটা তার থাকে, তার ওই শরীরের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি চলতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার বান্দা ওই বন্ধু আমার কাছে যখন যা চায় আমি আল্লাহ তাই দিয়ে দেই। ঠিক এমনি ভাবে খাজা ওসমান হারুনির কাছে যখন খাজা গরিবে নওয়াজ বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করার পরে ওনাকে যে সবক দিয়েছেন, এই সবকটা ছিল নফল সবক, এই সবকটা ছিল একটা সবক। ওই নফল ইবাদত করতে 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 এক পর্যায়ে খাজা গরিবে নওয়াজ যখন কলব জারি করলেন, লতিফায়ে কলব জারি করলেন, লতিফায়ে রু জারি করলেন, লতিফায়ে খফি জারি করলেন, লতিফায়ে আকফা জারি করলেন, লতিফায়ে নকশ জারি করলেন, লতিফায়ে কালিবিয়া জারি করলেন, লতিফায়ে মুরাকাবিয়া জারি করলেন, লতিফায়ে আকরাবিয়া জারি করলেন। এভাবে একের পর এক মুরাকাবায়ে আকরাবিয়াত, লতিফায়ে মুরাকাবায়ে মুইয়াত বিভিন্ন স্তর যখন পালন করলেন, এক পর্যায়ে ওসমান হারুনি হযরতে খাজা গরিবে নওয়াজকে তার কাছে ডেকে এনে বললেন, বাবা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছেন, এবার বলতেছে, বাবা কি দেখতে পাও? জাহিরি চক্ষু বন্ধ হয়ে গেছে, এবার বাতিনি চক্ষু দ্বারা তুমি কি দেখতে পাও? খাজা গরিবে নওয়াজ বলেন, আল্লাহর আরশ হতে জমিনের 7 তবকা পর্যন্ত যা আছে সব আমি দেখতে হয়। এটা কিসের মাধ্যমে? এটা এই জ্ঞান, এই শক্তি অর্জন করেছেন একমাত্র এক্সট্রা ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই জন্য তরিকতের মধ্যে সবক দেওয়া হয়, তোমরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই তোমরা ক্ষান্ত হবে না, তোমরা সাথে সাথে 5 ওয়াক্ত ফরজ আদায় করার পরে তোমরা সুন্নত পড়ো, তোমরা নফল পড়ো। শুধু তাই নয়, তোমরা যখন মাগরিবের নামাজ পড়বা, পড়া ফরজ সুন্নত পড়ার পরে তোমরা আওয়াবিন নামাজ 6 রাকাত পড়ো, তোমরা চাশতের নামাজ পড়ো, তোমরা ইশরাকের নামাজ পড়ো, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। এভাবে এরপরে তোমরা 6 লতিফার জিকির করো, তোমরা
লতিফায়ে কলবের দিকে লক্ষ্য করে জিকির করো, লতিফায়ে রুহের দিকে লক্ষ্য করে, লতিফায়ে নফসের দিকে লক্ষ্য করে জিকির করো, লতিফায়ে কফির দিকে লক্ষ্য করে জিকির করো, লতিফায়ে আকফার দিকে, লতিফায়ে নফসের দিকে লক্ষ্য করে তোমরা জিকির করো। এভাবে যে জিকির করো আল্লাহর ওলিরা দিয়েছেন সাধারণ মানুষকে, এটা হলো নফল ইবাদত। আর এই নফল ইবাদতের কারণেই আল্লাহ বান্দা থেকে বান্দাকে বন্ধু রূপে কবুল করে নেন। ভাইরা আমার, আমরা তো আজকে সাধারণ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে অনেকে এখন নতুন করে এমন আবিষ্কার হয়েছে সালাফি একটা গ্রুপ, এই গ্রুপটা তো ফরজ পড়ার পরে আর কোন নামাজই পড়ে না। আছে না নাই? সুন্নত পড়ে না, নফল তো দূরের কথা, সুন্নত পড়ে না। কিছু মানুষ দেখবেন জুমার দিনে এই কোন রকম ফরজটা পড়ছে আর দেয় সব দৌড় সুন্নতের খবর আছে না নাই? এরকম আছে না নাই? এগুলো করতে, আর এরপরে সুন্নতের পরে তো এরপরে নফল রয়েছে, সেগুলো তো বাদই। যার কারণে ওদের কলব জিন্দা না, বলে ওদের কলব হলো মুর্দা, ওদের কলব হলো মুর্দা। মুর্দা কলবের, এই মুর্দা কলবটা লাশের মতো, ওটার কোনো সেদবেত নাই। আর এই কলবেরকে যারা এক্সট্রা ইবাদত করে, কলবের মধ্যে বাতিনি চক্ষু তৈরি করেছেন, তখন ওই বাতিনি চক্ষু দ্বারা ওই বান্দা খোদার খোদাইত্বের মধ্যে যা কিছু বাতিনি জিনিস আছে সব কিছু দেখতে পায়। জাহিরি চক্ষু দ্বারা জাহিরি জিনিস দেখে, আর বাতিনি চক্ষু দ্বারা বাতিনি জিনিস দেখে। ঠিক না বাড়ি? হ্যাঁ আমার, গভীর খেয়াল করে শুনুন। আপনারা দেখেন, কেউ যদি কোনো জায়গায় 8 ঘন্টার চাকরি নেয়, কোন একটা কোম্পানির মধ্যে, যদি কোম্পানির প্রয়োজন হয় তাকে দিয়ে ওভার টাইম করায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ইত্যাদি, দেখা যায় বেসিক বেতনের থেকে ওভার টাইমের বেতনটা ডবল থাকে। থাকে কি থাকে না? জোরে বলেন। এটা হলো ওভার টাইম। ঠিক এমনি ভাবে আল্লাহর বান্দারা আল্লাহর দোয়াকৃত যে ফরজগুলো আদায় করেছেন, করার পরে যখন বান্দা খুশি হয়ে আল্লাহকে খুশি করার জন্য যখন এক্সট্রা ইবাদত করেন, ওই এক্সট্রা ইবাদতের বেনিফিট অনেক বেশি আল্লাহ দান করে দেন। গভীর খেয়াল করে শুনুন। খাজা গরিবে নওয়াজ সেভাবেই তিনি এই বেলায়েতের পাওয়ার অর্জন করেছেন হযরতে খাজা উসমান হারুনির কাছে গিয়ে। উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বেলায়েতের পাওয়ার নিয়েছেন। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু বাতিল পন্থী আছে, 72 দল জাহান্নামী ফেরকারা, ওরা বলে থাকে আল্লাহর ওলির মাজারে যেও না, ও আল্লাহর ওলির দরবারে যেও না। আছে না নাই? আছে না নাই? আল্লাহর ওলির বিরোধিতা করে। কেন না? এই জন্য বিরোধিতা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমার সাদিকিন বান্দা যারা, আমার মাহবুব বান্দা যারা, তাদের সাথে তোমরা মিশে থাকো। এই জন্য মিশে থাকো যে সাদিকিন বান্দার সোহবতে যারা থাকবে তার অভিভাবক আছে, তার ওই অভিভাবক থাকার কারণে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান তাকে বিপদগামী করতে পারে না। এই জন্য মানবরূপী শয়তানেরা ফতোয়া দেয় আল্লাহর ওলির কাছে যাইও না। এই জন্য যাইতো না, যেহেতু তারা তাদেরকে গোমরাহ করতে সহজ হবে। আর আল্লাহর ওলির সোহবতের মধ্যে যারা থাকবে তাদেরকে তারা গোমরাহ করতে পারে না। গভীর খেয়াল করে শুনুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, তাদের প্রতি আল্লাহর নিয়ামত রয়েছে। কোরআন বলতেছে, আল্লাহ ইরশাদ করেন, আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমার নিয়ামত রয়েছে নবীগণের উপরে, সিদ্দিকগণের উপরে, শহীদগণের উপরে, সালিহিন আমার ওলিগণের উপরে। নেককার বান্দাদের উপরে আল্লাহর নিয়ামত, তারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যেই পথে চলেন, ওই পথটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। কি পথ? জোর বলে না, কি পথ?
সিরাতুল মুস্তাকিমের পথ। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই বলুন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তো আল্লাহ বলেন, এ বান্দা শুনো, আমার নিয়ামত প্রাপ্তদের মধ্যে রয়েছে আমার সালিহিন বান্দা, আমার সালিহিন বান্দা। সুবহানাল্লাহ বলেন না? তো এই সালিহীন বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সেই সালিহীন বান্দাদের যে পথ ছিল সেই পথই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আর সেই পথের মধ্যে আমাদেরকে চলার দরকার আছে না নাই? আওয়াজ করবেন, দরকার আছে না নাই? হাত তুলে দেখান, দরকার আছে না নাই? ওলি আল্লাহ, এই বসুন, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ কবুল করুন। তাই ওলি আল্লাহর পথই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আর ওই ওলি আল্লাহরাই হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, নিয়ামত প্রাপ্তগণ, যেই যাদের ব্যাপারে যাদেরকে আল্লাহ এত মহব্বত করেন ওলিদেরকে, যে আল্লাহ ইমানদারকে যেই ফরজ একটা ইবাদত দিয়েছেন, অন্যতম ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আমরা আত্তাহিয়াতু পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? আমরা এই নামাজের মধ্যে খাজা গরিবে নামাজকে সালাম দেই, খাজা গরিবে নামাজকে আমরা সালাম দেই, গাউসে পাককে আমরা সালাম দেই, আল্লাহর ওলিদেরকে আমরা এমনি ভাবে যত আছে সকলকে আমরা সালাম দেই। ভাইরা আমার, বাবার আমার, আমরা আত্তাহিয়াতুর মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহর ওলিদেরকে সালাম দেই, সালিহিনদেরকে সালাম দেয়। সুতরাং এর থেকেই বোঝা যায় যে সালিহিন যারা, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর কাছে কত প্রিয়। কিন্তু আজ আমাদের বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মৌলবীরা, যারা এতদিন মানুষকে ধোঁকা দিয়ে বলছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ইদানিং কারে ক্ষমতায় যাওয়ার জন্য তারা বলতেছে না না, আমরা ক্ষমতায় গেলে কোনো আমরা ইসলামী আইন, কোরআনের আইন আমরা জারি করব না, প্রচলিত যেটা আছে এটাই চাই। এটা একটা স্পষ্ট ধোঁকাবাজি। ওরাই ওলি আল্লাহর বিরোধিতা করে, আর ওরাই ওলি আল্লাহর কেরামতের বিরোধিতা করে। আবুল আলা মওদুদি বলতেছে, যারা ওলি আল্লাহ রয়েছেন, ওলি আল্লাহরা যে কেরামত, যে তাদের বেলায়ত, এটা হলো আফিনের মতো, নেশার মতো। নাউজুবিল্লাহ বলেন না? তাদের এই বেলায়েতকে তারা অস্বীকার করে, যার কারণে আমাদের দেশের সালাফি ওয়াহাবিরা সবগুলি একজোট হয়ে গত 1.5 বছরে প্রায় 150 ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করেছে। ঠিক না ভাই? 150-র উপরে ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করেছে, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে আক্রমণ করেছে, জ্বালাও পোড়াও করেছে। ভাইরা আমার, ওরা ওলি আল্লাহর দুশমন। যেহেতু ওলি আল্লাহর সোহবতে ওলি আল্লাহদের কাজই হলো মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো, ওলি আল্লাহর কাজই হলো মানুষকে সত্যের পথ দেখানো, আল্লাহর পথ দেখানো, রাসূলের পথ দেখানো। ওলি আল্লাহর কাজই হলো মানুষকে মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেওয়া। ওলি আল্লাহর কাজই হলো জাতি ধর্ম নির্বিশেষে সকলের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় বসবাস করা। এটাই আল্লাহর ওলিদের শিক্ষা। ঠিক না? মানে আওয়াজ করে বলেন না? ভাইরা আমার, বাবার আমার, আপনাদের দেখেন খাজা গরিবে নওয়াজ আল্লাহর হাবিবের পক্ষ থেকে নির্দেশ ক্রমে তিনি যখন ভারতবর্ষের মধ্যে আসলেন, তিনি এসেছেন একা। হাতে ছিল, এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তসবিহ, পরিধানে ছিল নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলে না? তিনি এসেছেন একা। এই 92 লক্ষ বিধর্মীকে তিনি মুসলমান করছেন কোন লাঠির আঘাতে নয়,
তলোয়ারের আঘাতে নয়, কোন জঙ্গিবাদের মাধ্যমে নয়, কোন আপনার রক কাটার মাধ্যমে নয়, বোমাবাজির মাধ্যমে নয়, রাসূল পাকের মহান আদর্শের মাধ্যমে কোরআনের দাওয়াত দিয়েছেন এবং রাসূল পাকের সুন্নাহর দাওয়াত দিয়েছেন, সাথে সাথে বেলায়েতের পাওয়ার দিয়েছেন। রাসূল পাকের মহান আদর্শের মাধ্যমে, উসওয়াতুল হাসানার মাধ্যমে মানুষকে রাতারাতি পরিবর্তন করে দিয়ে চোরকে তিনি ওলি বানিয়ে দিয়েছেন। তো আল্লাহর ওলিদের কাজই হলো মানুষের সাথে মানুষের ভালোবাসা। সে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, ভালোবাসার মাধ্যমে আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউযিয়াতিল হাসানা, তোমরা আমি আল্লাহর পথে মানুষকে ডাকো সুন্দর ভাষায়। কিসের ভাষায়? জোর বলে না, কিসের ভাষায়? সুন্দর ভাষায় এবং হিকমতের সহিত। সেই হিকমতটা সেটা তলোয়ারের মাধ্যমে নয়, জোর জবরদস্তি নয়, তাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনাকে তাকে ডাকতে হবে আপনার পথে। ঠিক না বাড়ি? আপনারা নিজেরাই দেখেন, এদেশের মধ্যে 360 আউলিয়া কেরাম এসেছেন। হযরতে বাবা শাহজালাল এসেছেন, তিনি প্রায় 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন, তলোয়ারের আঘাতে নয়, নবীর সুন্দর আদর্শের মাধ্যমে। আমাদেরকে আজকে এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা এসেছেন। ওলি আল্লাহরা যেভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার দিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে সুন্দর আচরণ দিয়ে মানুষকে যখন বুঝিয়ে সত্যের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে, আল্লাহর পথে ডেকেছেন, যাদের কপালে হেদায়েত ছিল তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন। ঠিক না বাড়ি? আওয়াজ করে বলেন। আজ আমাদের দেশে এক শ্রেণীর উগ্রবাদী জঙ্গিবাদীরা, আপনারা দেখেন, সেই আপনার ওই নগরবাড়ি নয়, ওই দৌলতদিয়া, সেখানে একজন সাধারণ বাউল একজন লোক, সে তার অবস্থানে আছে, সে তার বিভিন্ন অবস্থানে আসে, সে দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহর নবীরই নির্দেশ যে মরে যায় তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করতে নাই। এমনকি আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা অবস্থায় ছিলেন, ওই রাস্তা দিয়ে একটি লাশ যাচ্ছিল, আল্লাহর নবী ওই লাশকে দেখার সাথে সাথে বসার থেকে দাঁড়িয়ে গেছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ালেন? কই যে একটা মাইয়িত যাচ্ছে, লাশ যাচ্ছে, তার সম্মানার্থে দাঁড়িয়েছি। কই ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ। কিসের লাশ? একটা ইহুদির লাশ। ইহুদির লাশের ব্যাপারে আপনি দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বলেন, সে তো আল্লাহর বান্দা। কিসের বান্দা? সে তো আল্লাহর বান্দা, মানুষ তো, সে মানুষ তো। তাই আল্লাহর নবী সম্মানার্থে একটা বিধর্মী হলো তার ব্যাপারে দাঁড়িয়ে গেছেন। আর আমাদের দেশে যারা ওলি আল্লাহর দুশমন, নবীর দুশমন, সেই সমস্ত জঙ্গিবাদীরা তৌহিদি জনতা নাম দিয়ে, সেখানে দেখলেন আপনার দৌলতদি একজন মানুষ মারা গেছে, বাউল লোক, সে মারা গেছে, তার লাশটা কবর থেকে উঠিয়ে তাকে রাস্তার মধ্যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এমন বর্বরতা পৃথিবীর কোথাও নাই। ঠিক না বাড়ি? উল্লাস করে তারা, আবার সেখানে স্লোগান দেয়, নারায়ে তাকবীরের স্লোগান। ভাইরা আমার, বাবারা আমার, তাই ওরাই এদেশ থেকে চিরতরে শান্তিকে দূর করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, এদেশের শান্তিপ্রিয় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য জায়গায় জায়গায় মত সৃষ্টি করে এই ওলি আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। খোদা না করুক এরা যদি ক্ষমতায় আসে, তাহলে এই দেশের মধ্যে কোনো ওলি আল্লাহর এই ধরনের অনুষ্ঠানও থাকবে না, উরুসও থাকবে না, কোনো মাজার শরীফের চিহ্ন থাকবে না। জোরে বলেন। আমাদের দেশে তো মানুষ তো আসলে হুঁশ নাই। কি নাই? হুঁশ থাকে না, হুঁশ খুব কম, পাগল হয়ে যায় কি কি বাহ্যিক কিছু জিনিস থেকে। টাকার কাছে অনেকে বিক্রি হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন।
তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতপন্থীরা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওলি আল্লাহর পক্ষে কথা বলার জন্য, সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য আমরা বৃহত্তর সুন্নি জোট গঠন করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে ওই সমস্ত জঙ্গিবাদীদেরকে ইনশাআল্লাহ আমরা জবাব দিব। রাজি আছে না নাই? আওয়াজ করুন, জাগতে আছি না নাই? আল্লাহ কবুল করুন। এর জন্য আপনাদেরকে কাজ করতে হবে, ওলি আল্লাহর পক্ষের লোককে সংসদে পাঠাতে হবে। ওলি আল্লাহর পক্ষ থেকে ও পক্ষের লোককে সংসদে পাঠাতে হবে। আপনারা দেখেন প্রায় 150-র মতো ওলি আল্লাহর মাজার ভাঙছে, কোনো বড় একটা দলের থেকে কোনো প্রতিবাদ নাই। আছে কোনো প্রতিবাদ? কোনো প্রতিবাদ নাই। বড় আশ্চর্যের ব্যাপার হলো আপনার যে এই যে কয়েকদিন মেরাজ কয়েকদিন আগে যে মেরাজ শরীফ গেছে, রসুলে পাকের মেরাজ শরীফ, ফেসবুকে খুলে দেখতে পাই একটা কুলাঙ্গার ওয়াহাবি মৌলবী, একটা কুলাঙ্গার মৌলবী ফেসবুকের মধ্যে বলতেছে এই আপনার মেরাজের রাতটিকে তারা বলতেছে এটা পরকিয়া রাত্র। নবী পাকের চরিত্রের উপরে পর্যন্ত কলঙ্ক লাগাচ্ছে। নবী পাক মেরাজের রাতটিতে আসার পরে হযরত উম্মে হানির ঘরে, ওনার চাচাতো বোনের ঘরে আরাম করতেছিলেন। এই জন্য ওই কুলাঙ্গারেরা মেরাজকে অস্বীকার করতে গিয়ে তারা আল্লাহর হাবিবের ওই রাতটিকে তারা বলতেছে কয় এটা হলো পরকিয়া রাত্র। আজ কোন দলের থেকে তার কোনো প্রতিবাদ নাই। যদি সুন্নি জনতা, সুন্নি বৃহত্তর সুন্নি জোটের লোক সংসদে যায়, ইনশাআল্লাহ এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠোরভাবে তাদের বিচারের দাবি ইনশাআল্লাহ সংসদে করা হবে। নবী ওয়ালির সাথে যারা বেয়াদবি করে, যারা দেশের উপরে মাজার ভেঙেছে আর ভাঙ্গার পয়দারা করতেছে, এদেরকে কঠোর হস্তে দমন এই সুন্নি বৃহত্তর সুন্নি জোট ইনশাআল্লাহ করবে। এই জন্য এই জোটকে শক্তিশালী করা দরকার আছে না নাই? সংসদে আল্লাহর নবীর পক্ষে, ওলি আল্লাহর পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আমি গুনাহগার, চেষ্টা করতেছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। জানেন আমি বড় এই বৃহত্তর সুন্নি জোটের একটি অন্যতম দলের একটি দায়িত্বশীল, এবং বিভিন্ন জায়গায় আমার প্রচুর প্রোগ্রামে আমার দৌড়াতে হয়। আজকে এই মুহূর্তে আমার মাহফিল ছিল এই জায়গা, আজকের এই দিনে হবিগঞ্জ, ওটাকে ক্যান্সেল করে দিয়ে এখানে রাখছি। আবার হঠাৎ করে হাজীগঞ্জের মধ্যে আরেকটা বাজারের উপরে খুব বড় একটা প্রোগ্রাম, হাজার হাজার লোকের, সেখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে। আমার তো মানুষ তো, আমি জিন তো না, সব জায়গায় আমার যাইতে হয়। এক একদিন 2টা 3টা করে, আমার 4টা করে প্রোগ্রাম করতে হয়। তো দৌড়ের উপরে সবসময় থাকতে হয়। ওয়াদা দিছি বিধায় আপনাদের এখানে এসেছি। এভাবে আমার জিন্দগি চলছে। ডেইলি 2টা 3টা করে প্রোগ্রাম, এক প্রান্তে থেকে আরেক প্রান্ত ধরতে হয়। আমি আরো সময় দিতে পারতাম, কিন্তু সেই সময়টা দেওয়ার আমার দ্বারা এখন সম্ভব হচ্ছে না। বারবার ফোন আসতেছে ফোনের আমার মোবাইলের মধ্যে, কিন্তু আমি মোবাইলটা ধরতেছি না। তো যাই হোক, ইনশাল্লাহ কথা বলবো। আপনারা সকলে মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। ওলামায়ে কেরামেরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মাহফিল কমিটি অনেকে ভাবে যে আমি বক্তব্য দিলে এরপরে লোক থাকবে না। আপনারা থাকবেন তো? হাত তুলে দেখেন না, থাকবেন তো? ইনশাআল্লাহ বলেন না, থাকবেন তো? আল্লাহর ওলির মহব্বতে থাকবেন, খাজা গরিবে নওয়াজের মহব্বতে থাকবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে, কিয়ামতের দিবসে তার সাথে তার হাসর নসর হবে। আমরা ওলিদের সাথে মহব্বত রাখবো। এই মহব্বতে ইনশাআল্লাহ খাজা গরিবে নওয়াজের সাথে আমাদের পরকালে হাসর নসর হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সুতরাং আল্লাহর ওলির মাহফিল, আল্লাহর ওলির শানের মাহফিল, এই মাহফিল যেন সৌন্দর্য শেষ পর্যন্ত থাকে। আপনাদের প্রতি এই আহ্বান রেখে, এই দাওয়াত দিয়ে আমার আলোচনা এখানেই ইতি টানছি। ইনশাআল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। পরিশেষে বলতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন একটি নেকের কাজ করি
যে নেকের কাজটি করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? যে নেকের কাজ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেকের কাজ করলে আল্লাহর জান্নাত পাবো, 100 শহীদের সওয়াব পাবো, সেই নেকের কাজটি হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আছে না নাই? জিন্দা না মরা? কাছে না দূরে? কত কাছে? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলেন নবী হলো মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন না? সে হাজির ও নাজির নবীর কাছে বায়াত হওয়ার নিয়ত করে আমার উসিলায় প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام. আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো। আল্লাহ তোমার ওলির নামের এই মাহফিল, খাজা গরিবে নওয়াজের মাহফিল, আল্লাহ খাজা গরিবে নওয়াজের সদকাতে এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো। সমস্ত আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। সকল তাবিন, তবে তাবিন, ইমামে মুস্তাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ বিশেষ করে গাউসে পাক খাজা গরিবে নওয়াজের রোহে পাকে কবুল করো। বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো। বাবা শাহজালাল, শাহপরান সহ 360 আউলিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো। আমার মহান মুর্শিদ সৈয়দ আবেদ শাহ মাদানী রুহে পাকে কবুল করো। আল্লাহ আমার আম্মাজান কিবলা রুহে পাকে কবুল করো। আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝে কবুল করো। প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করো। আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর উসিলায় মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করার তৌফিক দান করে দাও। নবী ওলির দুশমনদেরকে বাংলার জমিন থেকে চিরতরে নেস্তে নাবুদ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দান করো।
হায়াতে বরকত দান করো, নেক আমলে বরকত দান করো ইয়া রাব্বাল আলামিন। মওলা মেহেরবান খোদা, যারা এই মাহফিলের জন্য শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছেন, সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করো। বিশেষ করে মাহফিল কমিটিকে কবুল করো, মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করো, বাচ্চাদের লেখা পড়ার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। সকলের আমিনকে কবুল করো আল্লাহ, আমাদের ফরিয়াদকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে